আসসালামু আলাইকুম ইব্রান। আমি ট্রেড উইথ তানভীরের পক্ষ থেকে আমি তানভীর আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে 24শে নভেম্বর সপ্তাহের প্রথম দিন রবিবারে মার্কেট নিয়ে আলোচনা করব এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আমার ভিডিও আপনাদের সামান্য উপকারে আসবে। যদি আমার ভিডিও আপনাদের সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন। তো আর চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আজ 24শে নভেম্বর সপ্তাহের প্রথম দিন রবিবারে মার্কেটের 3টি ইন্ডেক্সেরই পতন ঘটেছে, লেনদেনও অনেক কম হয়েছে। আজকে মার্কেটের মূল সূচক 51.08 পয়েন্ট নেগেটিভ হয়েছে। ডিএসই সরিয়া সূচক 2.13 পয়েন্ট নেগেটিভ ছিল এবং 30 সূচক 19.15 পয়েন্ট মাইনাস হয়েছিল। আজকে কোনো সেক্টরই ভালো করতে পারে নাই। আজকে লেনদেন মাত্র 302 কোটি 6 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে দাম বেড়েছে 108টির, দাম কমেছে 227টি কোম্পানির শেয়ারের দাম এবং মাত্র 53টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। আজকে সেক্টর ওয়াইজ গেইনার হিসেবে আসলে তেমন কিছু বলা যাচ্ছে না, তারপরও মার্কেটে গেইনার হিসেবে মোটামুটি ভালো করেছে, হালকা পাতলা ভালো করেছে ইন্স্যুরেন্স এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর। টপ ভলিউমের দিক থেকে ব্যাংক সেক্টরটি ভালো করেছিল। আজকে মার্কেট এত খারাপের পরেও আজকে 3টি কোম্পানি হল্টেড ছিল। যাই হোক, এখন আমরা চলুন মার্কেটের চার্টটি দেখি, মার্কেটের টেকনিক্যাল চার্ট কি বলে। আমি অনেক আগে মার্কেটের একটা ট্রেন্ড লাইন এঁকেছিলাম এবং 4টি জোন এঁকেছিলাম। মার্কেট এখন বর্তমানে উপর থেকে, আমি যেই জোন এঁকেছিলাম উপর থেকে 3 নম্বর জোনের দিকে এগিয়ে যাচ্ছে মার্কেট। অর্থাৎ এই যে নীল ব্লু কালারের যে তৃতীয় জোনটা রয়েছে, মার্কেট এখনও সেই জোনের ভিতরে এন্টার করেনি, মানে ঢুকে নেই, কিন্তু আমার ধারণা মতে মার্কেট এই তৃতীয় যে ব্লু জোনটা, এই জোনের মধ্যে ঢুকে যাবে এবং ঢুকে হয়তো নিচের লাস্টে এই বটমের আগে, বটম টাচ করে উপরে উঠতে পারে অথবা বটমের আগে আগে উঠতে পারে। আর যদি এই রেঞ্জটা ব্রেক করে নিচে নামে তাহলে এই যে চতুর্থ জোন, আমি তখন পরবর্তীতে বলতে পারবো যে কতটুকু নামতে পারে। আমার ধারণা মতে যদি তৃতীয় জোনটা ব্রেক করে নামে তাহলে হয়তো লাস্ট যে জোনটায় নেমেছিল সেই জোন অথবা এই জোনটা ব্রেক করলে ওই চতুর্থ জোন থেকে টাচ করে উপরে উঠে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। যাই হোক, মার্কেট এখন খারাপ যাচ্ছে, মার্কেট দ্রুতই ভালো হবে ইনশাল্লাহ। এখন আমি প্রথম যে নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রোববার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। আজকে রোববার 24শে নভেম্বর, আজকে যেই 10টি শেয়ার শীর্ষে লেনদেন হয়েছে সেই শেয়ারগুলো হলো এনআরবি ব্যাংক, লাভেলো আইসক্রিম, ফাইন ফুড, জেনেক্স ইনফোসিস, বিচ হ্যাচারি, বেপসিমকো ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা, অগ্নি সিস্টেম এবং সোনালী আঁশ। আপনারা চাইলে এই শেয়ারগুলোর দিকেও নজর রাখতে পারেন। এখন আমি পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঘুরে ফিরে বড় পতনের বৃত্তেই শেয়ার মার্কেট। এই নিউজটিতে বলা হয়েছে যে একদিন একটু উত্থান হলেই পরবর্তীতে বড় বড় পতন হয়। সামান্য উত্থানের বিপরীতে বড় বড় পতনের ফলে শেয়ার মার্কেটের অবস্থা বেহাল হয়ে গেছে। গত বৃহস্পতিবারের মতো রবিবারেও বাজারের সূচক অনেক কমেছে। বেশ কয়েকবার উত্থানে ফেরার ইঙ্গিত দিলেও পরবর্তীতে উত্থানে ফিরতে পারে নাই সূচক। নিউজটিতে বলা হয় যে দীর্ঘ 16 বছর শেয়ার বাজারে টিকে থাকার লড়াই করেছে বিনিয়োগকারীরা। হাসিনা সরকার পতনের পরে সবাই ভেবেছিল যে মার্কেট এখন ভালো হবে, কিন্তু মার্কেট ভালোও হয়েছিল, কিন্তু তার পরবর্তী থেকে শুরু হয় পতন এবং সেই ধারাবাহিকতা এখনও চলছে পতন। বাজার বিশ্লেষকরা বলছেন নিয়ন্ত্রণ সংস্থা যেসব উদ্যোগ নিয়েছেন সেগুলোকে বাস্তবায়ন করতে হবে। বাজারের কোথাও সমস্যা আছে, কোথায় সমস্যা আছে সেই সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। খুব দ্রুত যাতে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে সেই ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে বাজারকে সাপোর্ট দিতে হবে। যাই হোক, নিউজটিতে ভালো ভালো কথা বলা হয়েছে। আশা করা যায় যে বাজার ভালো হতে পারে। এখন আমি পরবর্তী লাস্ট যে নিউজ নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লক মার্কেটে 5 কোম্পানির বড় লেনদেন। আজকে ব্লক মার্কেটে 5টি
কোম্পানি বড় লেনদেন হয়েছে সেই 5টি কোম্পানিগুলো হলো আল আরাফা ইসলামী ব্যাংক, লাভেলো আইসক্রিম, ইউনাইটেড ফাইন্যান্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড। আপনারা চাইলে এই 5টি কোম্পানির দিকে নজর রাখতে পারেন। যাই হোক, আমি এখন আশা করছি যে মার্কেট ভালো হবে। মার্কেট যা পড়ার পড়ে গেছে, হয়তো আর সামান্য কিছু কারেকশন হতে পারে, এটা হওয়াটা স্বাভাবিক। আর কিছুটা কারেকশন হলে হয়তো আরও ডাবল বটমটা শক্তপোক্ত হবে এবং তখন অনেক বিশাল একটা টান দেবে। তখন আপনারা সবাই খুশি হবেন মার্কেট দেখে, মার্কেটে আচরণ দেখে। তো আশা করি মার্কেট দ্রুতই আচরণটা ভালো করবে। তো আজকে এই পর্যন্তই। আমি আমার অ্যানালাইসিসমূলক ভিডিও আমরা নিয়মিত দিয়ে থাকি আমি। আপনারা চাইলে আমার অ্যানালাইসিসমূলক ভিডিওগুলো দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো। সো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।